আজকে 28শে ফেব্রুয়ারি ইসিআই जो 2026-এর লিস্ট বেরিয়েছে। চলে এখান থেকে আমরা আজকে ডাউনলোড করে নেব। দেখা যাক কী করে আমরা এটাকে কাজ আগে করব। এখান থেকে প্রথম গুগলে গিয়ে সার্চ করবেন CI.not, তারপরে এই পোর্টালটা খুলবে, একটু সময় দিতে হবে। 2026-এর ফাইনাল লিস্ট, রোল 2026 ইসিআই ফাইনাল রোল 2026। এটা খোলার পর একটু অপেক্ষা করে এখানটায় আমরা স্টেট সিলেকশন করে নেব। ওয়েস্ট বেঙ্গল, তারপরে 2026, তারপরে এখানটায় আসবে 2026, তারপরে এসআইআর 2026 ফাইনাল রোল। এখানে আমরা আমাদের জেলা আপনি নিজের জেলা সেট করবেন। আপনি নদিয়া অ্যাসেম্বলি, কোন অ্যাসেম্বলি থেকে বিলং করছেন। আমার 91 চাকদা। তারপরে আসবে এখানটায় সিলেকশন ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা সিলেকশন করে নিলাম। তারপরে একটু নিচের দিকে যেতে হবে। আমার পুলিং সেন্টার যে এখানটায় আমরা ভোট দেব তার নামটাই সার্চ বক্স উপরে সার্চ করলে এখানটায় প্রি ইনস্টল যেগুলো আছে এগুলো আসবে না। এখানে সার্চ বক্সের নামটা লিখে নিতে হবে। আমার নতুন শিবপুর, এখানটা আমি সার্চ করে নিলাম, নিচে চলে এসছে। ব্যাস, নতুন শিবপুর আমি দেখে নিলাম, নিচে চলে এসছে। দেখেন আমার 251 নতুন শিবপুর আমার পোলিং ভোটার কেন্দ্র চলে এসছে। আমি চেক বক্সে এটাকে টিক মেরে দেবো, সিঙ্গেল টিক। ব্যাস, এবার আমি চলবো। ক্যাপচাটা এখানে একটা দেওয়া আছে, এটা আমি ফিল ক্যাপচাটা আসেনি তো এখানটায় আমি রিকোয়েস্ট বক্সে রিকোয়েস্ট করে নিলাম, রেফারেন্স করে। ব্যাস, ক্যাপচাটা ফিল আপ করে দিলাম। ব্যাস, একটু ধৈর্য ধরে আর ঠিক মতন ক্যাপচাটা দিতে হবে, না দিলে আরেকবার রেফারেন্স করে আবার নতুন করে দিতে হবে, না বুঝতে পারলে। এবার আমি ডাউনলোড বক্সে মারলাম, যেহেতু আমি একবার আগে করেছি তার জন্য আমি এই জন্য আপনাদের দেখানোর জন্য, সুবিধা করার জন্য আমার ডাউনলোড হয়ে গেছে। ওপেন বক্স, ওপেন। এ পুরো আমার সেন্টার, পুরো সেন্টারের নাম, নম্বর, তার ক্যাটাগরি, চিত্র, গুগল ম্যাপ, ফটো, সমস্ত এখানটা উপলব্ধ আছে আপনাদের জন্য। তারপর আপনারা ধীরে ধীরে স্ক্রল করে যার যার আইডি কার্ড আছে হাতে নেবেন, নিয়ে আপনার নম্বরটা দেখবেন কত নম্বরে আপনার ভোটার লিস্টে ছিল। আর ইপিক নম্বর তো খুঁজতে পারতে গেলে আরেকটা সাইডে আপনাদের পরে দেখিয়ে দেবো। আমাদের সেন্টার 91-249। আর দুইটা ইভিএম মেশিন লাগবে, আর পজিশন আমাদের চিনে নেবেন আপনাদের সেন্টারে এটাই কিনা। আর আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো, আমার পত্নীর নাম সমস্ত ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও ডিলিটেশন করে দিয়েছে। কিছু সম্প্রদায়ের আন্ডার জুডিশিয়ারি করে দিয়ে আর কিছু সম্প্রদায়ের পুরা ডিলিট করে রাখা হয়েছে। বুঝতে পারলাম না এর কারণ পিছনে কী আছে, কী উদ্দেশ্য। আমি তার জন্য এই ভিডিওটা বানালাম সকলের সুবিধার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফটোটা। ধন্যবাদ।